গুড মর্নিং এভরিওয়ান, তৃপ্তিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ 26শে মার্চ বৃহস্পতিবার, এখন সকাল বাজে 10টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকো। আজকে অনেক সকালে ওঠা হয়েছে। আমার ঘুম ভেঙেছে ফোনের রিংটোনে। আমার এক খুড়তুতো বোন আছে, ও এসেছিল ওর বরের সাথে, হাঁটতে বেরিয়েছিল ভোরবেলা। তো আমাদের গঙ্গার ঘাটে এসেছিল, তা আমাকে ফোন করলো যে আমি তোদের গঙ্গার ঘাটে আছি। আমি বললাম আয় বাড়িতে আয়। তো তখন বাজে হচ্ছে 7টা সাড়ে 7টা। তখন ও আমাদের বাড়িতে এসেছিলো, তা অনেকক্ষণ বসা হলো, গল্প হলো, সবাই একসাথে চা খেলাম। তারপরে আমার ছেলে তো পড়তে গেছিলো সকালবেলায়, আর ওরা কর্তাগিন্নি আর আমরা কর্তাগিন্নি চারজনে একসাথে চা খেলাম। বেশ ভালোই কাটলো সকালটা। আসলে সচরাচর তো কেউ আসে না, কেউ এলে বেশ ভালোই লাগে। আমি তো সারাদিন একাই থাকি, তো কেউ যদি আসে বেশ ভালো লাগে সময়টা কাটাতে। তো সকালটা বেশ ভালোভাবেই কাটলো। থাকতে বলতাম, দুপুরেও অন্তত থাকতে বলতাম, কিন্তু ছেলেটাকে নিয়ে আসেনি ওরা। ছেলেটাকে রেখে ওরা কর্তাগিন্নি ঘুরতে বেরিয়েছিল, ওদের মধ্যে এখনও প্রেম আছে। আসলে ঘুরতে বেরিয়েছে, গঙ্গার ঘাটে এসছে, বসেছিল অনেকক্ষণ। তারপরে আমাদের আজকে ডাকার সাহস পাচ্ছিল না, আমরা তো দেরি করে উঠি। তারপরে ফোন করেছিল, আমি বললাম আয় ঘরে আয়। তাই এসে বসলো, গল্প করলাম। তো সকালটা বেশ ভালোই কাটলো। আমার আজকে সকাল সকাল স্নানও হয়ে গেছে। ওরা চলে যাওয়ার পর আমি স্নানটাও করে নিয়েছি। তো চলো বাকি কাজগুলো আস্তে আস্তে দেখতে থাকো। শুভ দুপুর বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বাসি কাজ সারা, স্নান করা, পুজো দেওয়া। আজকে বৃহস্পতিবার, পুজো অনেকক্ষণ সময় লাগে, পুজো দেওয়া সব কমপ্লিট। এখন করব লাঞ্চের ব্যবস্থা। আর আজকে আমার রান্না ছিল না, আজকে বর কাছ থেকে আসবে না। তো আমার ভাত তরকারি সব রয়েছে, শুধু গরম করব আর আমরা দুজন খাবো। তো চলো এক ঝলক দেখিয়ে নিই কী কী কাজ করলাম সকাল থেকে, তারপর আবার খাবার গরম করব, খাবো। এখন বাজে হচ্ছে 2:30। তো চলো দেখতে থাকো। দেখো, সবার প্রথম এখান থেকে দেখাই। বিছনা গোছানো হয়েছিল, এই যে পড়ে ঠরে এসে বিছনাটাকে হুড়িয়েছে এইভাবে। বিছনা পুরো টান টান ছিল গোছানো, এই যে ইনি হুড়িয়েছে, ইনি। আর ঘর ঝাড় দিয়ে মোছা সব কমপ্লিট। এখানে দেখো এতগুলো বাসন মাজা হয়েছে আজকে সকালে। আর এখানে জগ ভরে রেখেছি, গ্যাস মোছা রয়েছে। আজকে রান্না যেহেতু করি না, যেন গ্যাসটা পরিষ্কারই রয়েছে, এখনও ঝিক বাঁধিনি। যখন ভাত গরম করব তখন ঝিকটা রেখে নেব। আর এখানে দেখো আমি আজকে পুজো দিয়ে নিয়েছি। বৃহস্পতিবারের পুজো দিতে অনেক সময় লাগে, তাই আজকে সুন্দর করে, যেহেতু রান্না নেই, দুপুরেই সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি তাড়াতাড়ি। চলো অনেকক্ষণ হাওয়া খেয়ে নিয়েছি, এবার খাবারের জোগাড় করি, খেয়ে নিই ঝটপট। বেশি বেশি কথা বলবি না, বলে দিলাম। ঠাম্মি কেন মারবো? ও ও একদম তোকে চাবি দিয়ে দেবো, মুখে মুখে চাবি দিয়ে দেবো। ঝগড়াটা বন্ধ হয়ে যাবে কেন? তোকে আমি মেরে বার করে দেবো ঘর দিয়ে। আগে শিখে আসবি কথা বলতে পারি না। 1 মিনিট 6 সেকেন্ড। 1 মিনিট 16 সেকেন্ড। 1 মিনিট 16 সেকেন্ড। দেখো এখন আমি বাড়ি চলে এসেছি, আর এখানে এসে আমার রাতের রান্নার জোগাড় করছি।
কারণ দুপুরে তো রান্না করিনি, রাত্রিরে রান্না করতে হবে, রুটি আর তরকারি হবে। আমাদের শীত গ্রীষ্ম বর্ষা রাত্রে রুটিই হয়, আমরা সারা বছর রাত্রে রুটি খাই আর দিনের বেলা ভাত খাই। তো বড় বাড়ি চলে এসছে কাজ থেকে, এখন রান্নার জোগাড় হচ্ছে। আর দেখেছো আমার ভাইয়ের ছেলে আমার সাথে কী হুজ্জুতি করে, এইভাবেই আমার ওখানে সময়টা কাটে, এই জন্য আমি যাই। মানে এত হুজ্জুতি করে, তেমন ভালোবাসে আমাকে, আর ঝগড়া না করলে ডেকে ডেকে ঝগড়া করবে। তো দেখো আজকে রাতে রান্না হবে আমাদের বাঁধাকপি আর রুটি। তো বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি, ওদিকে আলু কেটে আগে বসিয়ে দিয়ে এসেছি ভাজা, মানে একসাথে সব কেটে নিয়ে করতে গেলে তো রাত হয়ে যাবে। তো আগে আলু কেটে বসিয়ে দিয়ে এসে এখন বাঁধাকপিটা কাটছি, এখন বাঁধাকপিটা বসিয়েও দিয়েছি। এবার এটা তরকারিটা হয়ে গেলে আবার রুটি করব। তো দেখতে থাকো, সিম্পল রান্না হবে, শুধু বাঁধাকপি আর রুটি, আর কিছু না সেরকম। রাত্রিরে তো আর কী বা করবো, ডিম আনা থাকে, ডিমের অমলেট খাই আমরা একটা করে রুটির পাতে, কিন্তু এখন ডিমও নেই আর মিষ্টিও সেরকম কিছু নেই, তো শুধু বাঁধাকপি আর রুটিই খাওয়া হবে। আর এখানে একটু চা বসিয়েছি, বর আসলে কাছ থেকে এসেছে, তো বললো একটুখানি চা খাবে, তো চা বসিয়েছি। আর দেখো এখানে জায়ের ছেলে এসছে, হুজ্জুতি করছে, আমাকে বলছে যে এই বলবো সেই বলবো, ক্যামেরা হাতে দেখেছে, আর যেই বলেছি বল কি বলবি, দেখো চলে যাচ্ছে। তো দেখো আমার এখানে তরকারিটা রান্না হয়ে গেছে, এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওদিকে আমি আটাটা মেখে নেবো, আটাটা করে রুটিটা করে আমি রুটি করতে করতেই ওদের খেতে দিয়ে দেবো, মানে সবার 2-3টে করে হবে, আমি খেতে দিতে থাকবো। আমাদের রাত্রিরে কেউ ভাত খেতে চায় না, ভাত দেখলে সবাই নাক সিটকায়। রাত্রিরে যদি কখনো বলা হয়েছে যে আজকে ভাত খাওয়া হবে, তো ছেলেরও ভালো লাগবে না, ছেলের বাবারও ভালো লাগবে না। রুটি হলেই আর কি ভালো, কিন্তু কখনো যদি খেতেও হয় তো মানে খুব জোরাজুরি করার পর তো খাবে, তারপরেও পেট ভরে খাবে না, ওই অল্প 1 মুঠ 2 মুঠ খেয়ে উঠে পড়বে। আর রুটিটা করে দিলে কি পেট ভরে সবাই সবারটা খায়। আর আমি এখানে রুটিগুলো করে নিচ্ছি, বেলা হয়ে একদিকে বেলছি একদিকে রুটি করছি, আমি এইভাবেই রুটি করি, একটা করে বেলি একটা করে রুটি করি, আমার এটাই সুবিধা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে। তো দেখো রুটিগুলো করে নিই আস্তে আস্তে, আমার রুটি কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো এই যে খাবারটা দিয়ে দিয়েছি, বাঁধাকপি আর রুটি, আজকে আর কিচ্ছু নেই, না ডিমের অমলেট, না একটু মিষ্টি দিতে পেরেছি। আর ওই শাশুড়ি একটু চাটনি দিয়ে গেছিলো, অবশ্য ওটা দেখানো হয়নি, আমের চাটনি, সেইটা আমার বর ওই রুটির সাথে খেয়েছে একটুখানি। আমাদের রাতের খাবার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য সামনে এলাম। সবাই শুয়ে পড়েছে, এবার আমি শুতে যাব। তো চলো ভিডিওটা শেষ করে দিই, আজকের মতো এ পর্যন্তই, আবার কাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।